বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা এই আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে খোলা চিঠি পাঠাতে চাই, অতি বিলম্বে হাসিনাকে দেশে এনে আয়না ঘরে রাখো। কথা বলেন ঠিক না বেঠে? আয়না ঘরে রাখতে হবে। হ্যাঁ, আয়না ঘর। যারাই হক কথা বলতো তাদেরকে নিয়ে রাখতো কোথায়? কথা বলেন না কেন? আয়না ঘরে রাখতো। কত মার বুক খালি করে দিয়েছে, কত বোনের বুক খালি করে দিয়েছে। ওই ফেরাউন যেই চক্রান্ত করে দেশ চালাইছিল, এই ফেরাউন একই চক্রান্ত করেছিল। কথা বলেন ঠিক না বেঠে? আলোচনা খারাপ লাগতেছে? শেষ করে দেব ইনশাআল্লাহ। আসুন, ফেরাউন যখন বলল যে তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্যকে রব হিসেবে গ্রহণ করো, তোমাদের কি করা হবে? জেলখানায় পাঠা হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন আমি যদি সত্য কোনো প্রমাণ পেশ করতে পারি। ফেরাউন বলল, ফালকা আসাহু ফাইদা হিয়া সুরবানুম মুবিন। তুমি যদি সত্যবাদী হও উপস্থিত করো। মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠিটা জমিনে ফেলে দিলেন। জমিনে ফেলে দেওয়ার পরে বিশাল বড় অজগর হয়ে গেল। ফুসফুস ফুসফুস করে ফেরাউনের দিকে যায়। ফেরাউন কাছে, মুসা আমাকে ভয় লাগতেছে, ধর। আমাকে কি লাগতেছে? ভয় লাগতেছে, ধর। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম লাঠিটা ধরার সাথে সাথে আবার পরিণয় সাপকে ধরার সাথে সাথে লাঠি পরিণত হয়ে গেল। ফেরাউন এবং তার জালেম সম্প্রদায়রা বলল, ক্বালু ইন হাদানি লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। ফেরাউন এবং তার জালেম সম্প্রদায়রা বলল, ও বাদশা, এই দুইজন অবশ্যই জাদুকর। এরা জাদুর শক্তি দিয়ে তোমার ক্ষমতা নিতে চায়। কি বলেন? এরা কি করতে চায়? এরা দুইজন জাদুকর।